আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি চাই বা আপনারা নিজেরাও চান সবাই নিজেরা ভালো থাকতে এবং পাশে যাই সব মানুষ আমাদের সাথে থাকে তাদেরকে ভালো রাখতে। তো ভালো রাখতে গেলে আমাদের কিছু খাবার খেতে হবে, কিছু নিয়ম মেনে চলতে হবে। আমরা সেই সব খাবারগুলো খাবো যেগুলোতে ক্যালোরি কম থাকে, যেমন মূলো, বিট, গাজর, পালং শাক, টমেটো। এগুলো যদি বেশি পরিমাণে খাওয়া হয় কোনো ক্ষতি নেই, কারণ ক্যালোরি কম থাকে। আমি সেই ধরনের একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, যেটা হচ্ছে পালং শাক। এতে ক্যালোরি কম থাকার সাথে সাথে আরও অনেকগুলো গুণ আছে। যেমন অনেক ছোটো বাচ্চাদের দেখা যায় চোখে জল পড়ে, চোখের সমস্যা হয়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের দৃষ্টিশক্তি কমে আসে, কিন্তু সেখানে যদি আমরা পালং শাক নিয়মিত খাই তাহলে সেই প্রবলেমগুলো ওষুধ না খেলেও দূর হয়ে যায়। আবার দেখা যায় অনেকে চামড়া শীতকালে কুচকে যায় বা বয়স বাড়ার সাথে সাথে চামড়া তো কুচকে যায়, সেটা যদি ঠিক করতে চায় তাতেও প্রচুর পরিমাণে পালং শাক খেতে হবে। কিন্তু সরাসরি তো পালং শাকটা খাওয়া যায় না। অনেকে পালং শাক খেতে পারেন না, বলেন কী ধরনের তেতো ভাব থাকে, একটা হালকা গন্ধ থাকে। সেজন্য বিভিন্নভাবে খেতে পারেন, কেউ রান্না করে খেতে পারেন, এমনি সবজির সাথে কেউ পনির দিয়ে খেতে পারেন। আর পালং শাকের সেই গন্ধটা দূর করার জন্য কিছুটা রান্নার সময় ধনেপাতা ব্যবহার করবেন। আর যদি তেতো ভাবটা কাটাতে চান সেখানে টক দই ব্যবহার করবেন। যদি টক দই না থাকে অবশ্যই টমেটো দিলেও সেই ভাবটাও কেটে যায়। তো চলুন বন্ধুরা, আমি আজ পালং শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কী কী উপকরণ নিচ্ছি সেগুলো আপনাদের দেখাই। এখানে নিচ্ছি পালং শাক, এটা আমার লোকসংখ্যা অনুযায়ী আপনি বাড়াতেও পারেন। এখানে নিচে একটা বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা অপশনাল, যাদের একটু অ্যালার্জির প্রবলেম বা বেগুন খালি মুখ চুলকায় তারা নেবেন না। এখানে নিচে একটা আলু, এটা সব কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিচে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। তো চলুন বন্ধুরা, এবার রেসিপিটা আমি শুরু করব। রান্না শুরু করার জন্য গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি কড়াইটা আগে থেকে বসিয়েছি, গরম হয়ে গেছে। কড়াই দিয়েছি সরষের তেল 2 চামচের মতো। রান্নাটা সরষের তেলে করব। আর দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে কালো জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো প্রথমে তেলে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, কালো জিরাটা ভাজা হয়ে গেছে, সেই সুন্দর একটা সুগন্ধ উঠেছে। পরে আলুগুলো দিয়ে দিচ্ছি তেলে। মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। 4 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। আর দেখুন, যে রান্নাটা করবো আমি পোস্ত দিয়ে। এখানে নিয়েছি 25 গ্রামের মতো পোস্ত আর 8-10টা কাজু নিয়েছি। কাজুটা দিলে রান্নাটা খুব সুন্দর একটা স্বাদ আছে। যখন আলুটা ভাজা হচ্ছে সেই সময়ের মধ্যে এগুলো আমি পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর কেটে রাখা বেগুনগুলো এখানে দিয়ে এগুলো 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 7-8 মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে রান্না করার পর আলু বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। আর পালং শাকের গন্ধ দূর করার জন্য দিচ্ছি ধনেপাতা। আর পালং শাকের যে কষাটে বা তেতো ভাত যেটাই বলবেন সেটা কাটানোর জন্য দিচ্ছি টমেটো। ওদেরকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লবণটা আগে থেকে দিয়েছিলাম, দেখে শুনে বাকি লবণটা অ্যাড করবো, ওখানে দিচ্ছি না। এটা আবার ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন আমার পালং শাক, টমেটো সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়া করছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। তো নর্মালি রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়াই খেতে দুর্দান্ত লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পোস্ত এবং কাজু বাদামের পেস্ট। সবটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আর খুব বেশিক্ষণ রান্না করবো না, 1 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে এটা খুব নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপর নামিয়ে নেবো। যে বাটিটাতে পোস্তরে বেটেছিলাম আর কাজু, এই বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি এখানে। বাটিটা ধোয়া জলটা এখানে দিয়ে দিচ্ছি। অলমোস্ট আমার পালং শাকের রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে, ভাতের সাথে খেতেও ভালো লাগবে। যারা পালং শাক খেতে মোটে পছন্দ করেন না, যাদের পালং শাকের স্বাদ ভালো লাগে না, তারা অবশ্যই এটা আঙুল চেটে খাবেন। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝালের জন্য। কাঁচা লঙ্কাগুলো যে কিছু ঝালি লঙ্কা, সে মতো ঝাল হবে না, এই জন্য সব লঙ্কা গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার পালং শাকের রান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, পরে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব। বন্ধুরা, আমার পালং শাকের রান্না কমপ্লিট হয়ে গেছে। একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। একটা উপরে একটা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে ভালো লাগে দেখতে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন পরিচিত বন্ধুদের মধ্যে। যারা বিজ্ঞানার নতুন নতুন রান্না করছেন তারাও রান্না করতে পারবেন। এটা খুব সহজ রান্না। পালং শাক ভালো লাগে না যাদের, তারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। এটা ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। সকালে জলখাবারে সবজি হিসেবে ব্যবহার করতে পারেন, রাতের খাবারও ব্যবহার করা যেতে পারে। যেহেতু শীতকালীন পালং শাক খেতে সুস্বাদু হয়, শীতকালে বানালে অবশ্যই আরও ভালো লাগবে। অন্য সময় পালং শাক হয়তো একটু তেতো লাগে, কিন্তু তেতো ভাব কাটানোর জন্য টমেটো বা টক দই ব্যবহার করবেন। বাড়িতে টক দই না থাকলে টমেটো ব্যবহার করবেন, আর ধনে পাতা দিয়ে দেবেন, তাহলে গন্ধটা চলে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে।
চেষ্টা করছি পরের দিন আমি পালং পনিরের রেসিপি শেয়ার করার জন্য। আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।